আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি রাজশাহী বোর্ড 2019-এর একটা কোশ্চেন সলভ করে দেখাবো। তো চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো, রাজশাহী বোর্ড 2019 সালে এই কোশ্চেনটা আসছে। একটা লজিক গেট দেওয়া রয়েছে। এটা ঘদাগে কোশ্চেনটা ছিল যে উদ্দীপকের এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। তোমরা অনেকে সরলীকৃত মান নির্ণয় করতে গিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখা যায় যে পারো না বা ভুল করো, কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদেরকে এমন সুন্দর করে দেখাবো যাতে তোমরা খুব সহজে সরলীকৃত মানগুলো সুন্দর করে অ্যান্সার করতে পারো। তো দেখো, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা আমি সলভ করব। সলভ করার জন্য আমাদের দেখো যে মানগুলো আছে, এখানে কি কি মান আছে দেওয়া আছে। EMRS দিয়ে একটা তোমার লজিক গেট বানাই দিয়েছে। এখানে এফ ইকুয়াল হট দিয়ে দিয়েছে এবং কোশ্চেনে ঘ দাগটা ছিল যে উদ্দীপকের এফ এর সরলীকৃত মান নির্ণয় করো, তাই না? তাহলে এফ এর মানটা আমরা যদি প্রথমে বের করতে পারি, তারপরে কিন্তু সেটা কী করতে পারবো, সমাধান করতে পারবো, তাই না? তাহলে এফ এর মানটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? দেখো তো, প্রথমে যে আমাদের মানটা গিয়েছে, এই যে গেটটা, এই গেটটাকে আমরা কি বলি বলো তো? এই গেটটাকে আমরা বলি হচ্ছে ওয়ার গেট, তাই না? ওয়ার গেটের কাজ কি? যোগ। ওয়ার গেট হচ্ছে যোগের কাজ করে, তাই না? তাহলে এখানে দেখো তো কোথা থেকে গেছে, এম থেকে গিয়েছে, আর থেকে গিয়েছে এবং এস থেকে গিয়েছে। তাহলে যখন এম আর এস গেল, তখন কি, যেহেতু এটা ওয়ার গেট সেহেতু কি হবে, প্রত্যেকটা যোগ হবে, এম যোগ আর যোগ এস, তাই না? ওকে, তারপরে দেখো তো এইখানে এই যে নট চিহ্ন, তাহলে নট চিহ্ন হলে কি হয়, এই গেটটার উপরে একটা নট চিহ্ন আসে। ওকে, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এই নটের উপরে পুরো আর একটা নট, তাই না? তার মানে হচ্ছে এখানে আর একটা হোল নট চলে গেল। তাহলে প্রথম অংশ যেটুকু ছিল আমরা সেটুকুর মান বের করতে পারলাম। তারপরে নিচের অংশটা দেখো, এখানে যে মানটা রয়েছে এটাকে আমরা কি বলি, এম নট, এটাকে বলি আর নট এবং এটাকে বলি এস নট, তাই না? তাহলে এখানে এম নট থেকে মান গেছে, আর নট থেকে গেছে এবং দেখতে পাচ্ছি এস নট থেকে গেছে। এবং এই গেটটা হচ্ছে অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের কাজ কি? গুণ করা, অর্থাৎ এম নট আর নট, সরি, এম নট আর নট এবং এস নট। এরপরে দেখতে পাচ্ছি কি, যে এটা আসার পরে আবার এখানে একটা কি হয়েছে, নট গেট হয়েছে, অর্থাৎ এই পুরোটার উপরে নট, তাই না? তাহলে আমরা কিন্তু দুইটা অংশের মান বের করে ফেলে দিয়েছি। এখন আমার লাস্ট স্টেপ, সেটা হচ্ছে এইখানে এসে কি হয়েছে দেখো তো, এই গেটটা হচ্ছে ওয়ার গেট। তার মানে এই দুইটা মান আমার কি করতে হবে, এখানে যোগ করতে হবে। অর্থাৎ এখানে উপরে আমরা কি মান পাইছিলাম, এম যোগ আর যোগ এস, এর উপরে দুইটা নট প্লাস এই অংশটা এখানে কি যোগ হয়ে গেল, অর্থাৎ এম নট আর নট এস নট তার উপরে নট। এখন দেখো লাস্ট স্টেপে এখানে আর একটা নট লাগাই দিয়েছে, তাই না? তাহলে এই নট মানে কি, পুরোটার উপরে নট, হোল নট, তাই না? অর্থাৎ আমরা সর্বশেষ এফ এর যে মানটা মানে মান যেটা, সেটা পাইলাম হচ্ছে এম যোগ আর যোগ এস দুইটা নট প্লাস এম নট আর নট এস নট তার উপরে নট এবং এই পুরোটার উপরে হোল নট। এটা হচ্ছে আমাদের এফ এর মান। এখন আমার কি করতে বলেছে দেখো, শুধুমাত্র এফ এর মান বের করে রাখলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে না। তোমাকে বলেছে এফ এর সরলীকৃত মান নির্ণয় করো, তাই না? অর্থাৎ এই মানটাকে আমার এবার সরল করতে হবে। তো সরল করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সূত্র তোমরা সবাই জানো, ডি মর্গানের দুইটা সূত্র হচ্ছে, সেটা হচ্ছে এ প্লাস বি যদি হোল নট থাকে তাহলে আমরা কি পাই, এ নট ইন্টু বি নট। আর ডি মর্গানের আরও একটা সূত্র হচ্ছে, সেটা হচ্ছে এ বি হোল নট যদি গুণে থাকে তাহলে সেটা কি হয়, এ নট যোগ বি নট, রাইট? এই সূত্র দুইটাই অ্যাপ্লাই করতে হবে আমাদের এখানে। দেখো, তোমরা এই সম্পূর্ণটাকে এ কল্পনা করো এবং এই সম্পূর্ণটাকে বি কল্পনা করো, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, এ প্লাস বি হোল নট, তাই না? তাহলে এ প্লাস বি হোল নট থাকলে কী হবে, এ নট ইন্টু বি নট। তাহলে আমাদের প্রথমে কি আছে, এম প্লাস আর প্লাস এস, এর উপরে দুইটা নট, এটা হচ্ছে সম্পূর্ণটা এ, তাই না? এইবার সূত্রের জন্য এ নট আসলো, প্লাস আছে এখানে হয়ে গেল গুণ, এপাশে যা আছে তাই এটা সম্পূর্ণটাই বি, তাই না? তাহলে এম নট আর নট এস নট তার উপরে নট, এই সম্পূর্ণটা হচ্ছে বি। এবার সূত্রের জন্য কি আসবে, আরেকটা নট আসবে। ওকে, এবার দেখো তো এই লাইনটাকে আমরা কি করতে পারি, আমরা আরেকটা সূত্র জানি, দ্বৈত পরিপূরক সূত্র তোমরা সবাই জানো, যে এ ডাবল নট যদি থাকে তাহলে আমরা কি পাই, এ পাই। অর্থাৎ দ্বৈত পরিপূরক সূত্রে কারোর উপরে যদি দুইটা নট থাকে সেটা ভেঙে গিয়ে শুধুমাত্র মূল মানটাই বসে যায়। তাহলে এখান থেকে আমরা দুইটা নট উঠাই দিতে পারি। দেখো, এম প্লাস আর প্লাস এস, এর উপরে একটা নট থাকলো ইন্টু এ পাশে যা আছে তাই এম নট আর নট এস নট, উপরে দুইটা নট উপরে দুইটা নট চলে গেল। এখন এই লাইনে কি করা যায় দেখো তো, এই লাইনে কিন্তু আমাদের আবার ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করতে হবে। কারণ কি, এ প্লাস বি এর হোল নট যদি থাকে তাহলে এ নট ইন্টু বি নট হয়। সেম একইভাবে এখানে তিনটা এম যোগ আর যোগ এস, তাহলে এখানে আমরা যদি সি এর উপরে নিয়ে নিই তাহলে কী হবে, সি নট। সো এখানে আমরা কি পাবো, এম নট ইন্টু
আর নট ইন্টু এস নট, আর এখানে গুণ ছিল গুণ, আর এই পাশে যা আছে তাই এম নট আর নট এস নট। এবারে দেখো তো সেম জিনিস না, এম নট আর নট এস নট ইন্টু এম নট আর নট এস নট, অর্থাৎ এখানে আমাদের আরেকটা ওই যে বুলিয়ান থিওরি যেটা, সেটা হচ্ছে এ ইন্টু এ মানে কি আমরা জানি এ, এই সূত্রটা কিন্তু এখন কাজ করবে। যেমন এখানে দুইটা এম নট আর নট এস নট মানে হচ্ছে একটা এম নট আর নট এস নট, এটাই কিন্তু আমাদের উত্তর। দেখো আমি খুব সংক্ষিপ্তভাবে এবং খুব সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আজকের ক্লাস এ পর্যন্ত। যদি ক্লাসটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।